এই জবান দিয়ে আপনি যেই কথাটা বের করেন, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আপনার উচ্চারিত বাক্যগুলো আল্লাহর সম্মানিত ফেরেশতা তারা লিপিবদ্ধ করেন। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষ যে কথাই বলুক না কেন, তার প্রত্যেকটি কথা আল্লাহর সম্মানিত ফেরেশতাদ্বয় তারা লিখে রাখেন, সংরক্ষণ করেন। এই কথা আল্লাহ বললেন পবিত্র কোরআন সূরা কফ 17, 18, 7 এবং 8 নম্বর আয়াতটা দেখবেন। আপনাকে একটা ঘটনা বলি। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, প্রখ্যাত বিদ্বান ছিলেন সুফিয়ান সাউরি। একদিন তিনি তার বন্ধুদের সাথে পথ চলছেন। এমতো অবস্থায় চলতে চলতে বলছেন, বন্ধুরা আমার তোমরা মনে রেখো, লাউ কানা মাকুম মান ইয়ারফাউ হাদিসাকুম ইলা সুলতান। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, আপনাকে বোঝার জন্য বলি। সুফিয়ান সাউরি বলছেন তার বন্ধুদের উদ্দেশ্যে, আচ্ছা বন্ধু বলো তো, যদি তোমাদের প্রত্যেকটি কথা লিখে এই কথাগুলো একজন লোক সংরক্ষণ করে সুলতানের নিকট, বাদশাহের নিকট পাঠিয়ে দেন, আকুনতুম তাতাকাল্লামুনা বিশাইয়িন, তাহলে কি তোমরা এই জবান দিয়ে কোনো কথা বলতে? সুফিয়ান সাউরি বলছেন, বন্ধুরা তোমরা শুনে রাখো, এই জবান দিয়ে তোমরা যেই কথাগুলো বলো, এই প্রত্যেকটি কথা যদি লিখে বাদশার নিকট, সুলতানের নিকট, তার মানে আপনার আমার প্রত্যেক দিনের কথাগুলো, যেগুলো আপনি চায়ের স্টলে বলেন, বন্ধুদের আড্ডায় বলেন, আপনি দুইজন এক জায়গাতে হলে বলেন, প্রত্যেক দিন ভালো কথা মন্দ কথা যা কিছু বলেন, সেইগুলো লিখে যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের কাছে পাঠানো হয়, আকুনতুম তাতাকাল্লামুনা বিশাইয়িন, তাহলে কি তোমরা এই মুখ দিয়ে কোনো কথা বলতে? তখন তারা বলছে, লা, না, আমরা কোনোই কথা বলতাম না। আশ্চর্য ব্যাপার, আমরা তো মুখ দিয়ে অনেক কথাই বলি, অনেক ভালো কথা বলি, অনেক মন্দ কথা বলি। প্রত্যেকটি কথাই যদি লিপিবদ্ধ করা হয় আর বাদশার নিকট, সুলতানের নিকট পাঠানো হয়, তাহলে তো আমরা মুখ দিয়ে কোনো কথাই বলতাম না। তখন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাইন্না মাআকুম ইয়ারফাউল হাদিস, মনে রেখো তোমাদের সঙ্গে আল্লাহর ফেরেশতা নিযুক্ত রয়েছে। আল্লাহর ফেরেশতা তোমাদের প্রত্যেকটি কথাকে লিপিবদ্ধ করে আল্লাহর দরবারে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি এই দুনিয়াতে যেই কথাগুলো বলি, রাত্রের অন্ধকারে ফোনে প্রেমিকার সঙ্গে, পর পুরুষের সঙ্গে, পরনারীর সঙ্গে আপনি আমি অন্যের সমালোচনা করে, মানুষকে গীবত করে, মানুষকে জুলুম করে, ক্ষমতার দাপট দেখিয়ে যেই কথাগুলো মুখ দিয়ে বলি, প্রত্যেকটি কথা আল্লাহর ফেরেশতারা লিখে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দেন। এই কথা সুফিয়ান সাউরি বললেন, এই কথাই আল্লাহর নবী বলেছেন, এই কথা আল্লাহর নবী নিজে বলেছেন, আল্লাহ পাক তিনিও কোরআনের মধ্যে বলেছেন। তার মানে আপনি আমি মুখ দিয়ে যে কথাই বলি না কেন, প্রত্যেকটি কথা আল্লাহর ফেরেশতারা সংরক্ষণ করে আল্লাহর নিকটে পৌঁছে দেন। এই কথার হিসাব কাল কিয়ামতের মাঠে হবে। এ কথা আল্লাহর নবী বলছেন, এ কথা আল্লাহ বলেছেন। সম্মানিত উপস্থিতির জন্য বলছিলাম, আল্লাহ বলছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, খবরদার তোমরা এমন কোনো বিষয়ের পিছনে পড়িও না, এমন কোনো বিষয়ের পিছনে তোমরা লাগিও না যেই বিষয়ে তোমাদের জ্ঞান নাই, যেই বিষয়ে তুমি জানো না, যেই বিষয়ে তোমার ধারণা নাই, যেই বিষয়ে তোমার জানা নাই, এমন বিষয়ের পিছনে তোমরা পড়িও না। কেন? ইন্নাস সামআ, নিশ্চয় মানুষের কান, নিশ্চয় মানুষের চক্ষু, নিশ্চয় মানুষের অন্তঃকরণ, মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। এই কথা আল্লাহ বললেন। তার মানে আপনি আমি এই হাত দিয়ে যেই কাজগুলো করেছি, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা দিয়ে পথ চলার মাধ্যমে যে অন্যায়গুলো করেছি,
যেই নিষিদ্ধ জায়গায় গিয়েছি, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, অন্তর আপনার বিরুদ্ধে কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে কাল কিয়ামতের দিন চলে যাবে। এই কারণে আল্লাহ বললেন, খবরদার এমন বিষয়ের পিছনে পড়িও না যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, যেই বিষয়ে তোমার জানা নাই, যেই বিষয়ে তোমার ধারণা নাই, যেই বিষয়ে তুমি জানো না, এই বিষয়ে কথা বলিও না। এই কথা আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আর আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মুখ বন্ধ করে দিব, মুখ সেলাই করে দিব। আল্লাহ বলছেন, এই জবান দিয়ে তোমরা কোনো কথা বলতে পারবে না কিয়ামতের দিন, মুখ সেলাই করে দিব, মুখ বন্ধ করে দিব। আল্লাহ বলছেন, অতুকাল্লিমুনা আইদিহিম, ওই কিয়ামতের দিন তোমার হাত আমার সাথে কথা বলবে, হাত দিয়ে তুমি যা করেছো। ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে, পা দিয়ে যা কিছু অন্যায় করেছো, যা কিছু অন্যায় জায়গায়, অন্যায় নোংরা নিষিদ্ধ স্থানে গিয়েছো, পা সাক্ষী দিবে। আল্লাহ বলছেন, ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলছেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে চলে যাবে, আমাকে সব বলে দিবে। আশ্চর্য ব্যাপার, আপনি একটু চিন্তা করেন তো, 1 মিনিটের জন্য আল্লাহ আপনার মুখকে সেলাই করে দিয়েছে, আল্লাহ আপনার মুখকে বন্ধ করে দিয়েছে, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার পা আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর নিকটে আপনার অপরাধ কৃতকর্মের কথা আল্লাহকে বলে দিচ্ছে। পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে, পরিস্থিতি কত ভয়াবহ হবে, একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আর ওই দিন মানুষ তার শরীরের চামড়াকে বলবে, কি ব্যাপার, আশ্চর্য কথা, তুমি আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? আশ্চর্য ব্যাপার, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দাও? তোমাকে আমি কতই যত্ন করেছি। শীতের সময় যখন ত্বক ফেটে যেত, আমি দামি কোল্ড ক্রিম, আমি লোশন ব্যবহার করেছি, তোমার উপরে মালিশ করেছি, দামি তেল ব্যবহার করেছি, দামি ক্রিম, দামি সাবান ব্যবহার করেছি, চামড়া যাতে তুমি ভালো থাকো। একটু নোংরা লেগেছে, আমি সাথে সাথে সেটা পরিষ্কার করেছি দামি সাবান দিয়ে, তোমাকে যেন ঠান্ডা না লাগে, কষ্ট না লাগে, এই জন্য আমি শীতের পোশাক পরিধান করেছি। আশ্চর্য ব্যাপার, তুমি আজকে আমার বিরুদ্ধে কথা বলো। মানুষ সেই দিন চামড়াকে বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, আশ্চর্য ব্যাপার, তুমি আমার বিরুদ্ধে আজকে কেন কথা বলো? তোমাকে ভালো রাখার জন্য, যাতে করে গরম না লাগে, আমি ছাতা ব্যবহার করেছি, পোশাক ব্যবহার করেছি, যাতে তুমি কষ্ট না পাও, তোমাকে যত্ন করেছি যাতে তুমি ভালো থাকো, এই জন্য কত প্রসাধনী ব্যবহার করেছি, আর আজকে তুমি আমার বিরুদ্ধে কথা বলো। মানুষ ওই দিন চামড়াকে বলবে, চামড়ার সাথে আপনি তর্ক করবেন, আমি তর্ক করব। কথা বুঝেন? চামড়া সেই দিন আল্লাহকে বলবে যে, আল্লাহ, এই ব্যক্তি অন্যায় করেছে, এই ব্যক্তি পাপ করেছে, এই ব্যক্তি অপরাধ করেছে, এই ব্যক্তি এই কাজ করেছে, অন্যায় করেছে। আল্লাহ বলছেন, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষ তার চামড়াকে লক্ষ্য করে বলবে, আশ্চর্য ব্যাপার, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দাও? তোমাকে ভালো রাখার জন্য কতই না যত্ন করেছি, কতই প্রোটেকশন ব্যবহার করেছি, আজকে তুমি আমার বিরুদ্ধে কথা বলো। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া বলবে, আরে আল্লাহই তো কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ সব কিছুকে আজকের দিনে কথা বলার ক্ষমতা দিয়েছেন। এই কথা চামড়া বলবে। আপনি একটু চিন্তা করেন, আজকে প্রতিনিয়ত এই জবান দিয়ে আপনি কত কথা বলেন, এ হাত দিয়ে কত অন্যায় করেন, এ হাত দিয়ে মানুষকে আঘাত করেন, এই মুখ দিয়ে মানুষের ওপর জুলুম করেন, মানুষের ওপর মিথ্যা অপবাদ আরোপ করেন, মানুষের দুর্নাম করেন, মানুষকে আপনি কষ্ট দেন। পা দিয়ে কত নিকৃষ্ট, নোংরা, জঘন্য পাপের কাজে আপনি চলাফেরা করেন।
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নিকটে দাঁড়িয়ে যাবে আপনার বিরুদ্ধে। এই কথা আল্লাহ বলছেন। পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই জবান কিয়ামতের দিন আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে। এই জবান, এই মুখ আপনাকে কিয়ামতের দিন জান্নাতেও নিয়ে যেতে পারে। এ কথা আল্লাহর নবী বলছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান নাজাত, বাঁচার পথ কি? কিভাবে পরকালে মুক্তি পাওয়া যায় একটু বলেন। উকবা ইবনে আমির বলছেন, আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মান নাজাত, বাঁচার পথ কি? কিভাবে পরকালে মুক্তি পাওয়া যায়, কিভাবে জান্নাতে যাওয়া যায় একটু বলেন তো। আল্লাহ রাসূল, কিভাবে কঠিন কিয়ামতের দিন আমি মুক্তি পাবো, মুক্তি পেতে পারি একটু বলেন। তখন আল্লাহর নবী বলছেন, আমলিক আলাইকা লিসানাক, মুআজ, উকবা ইবনে আমির, শোনো, তুমি তোমার এই জবানকে সংরক্ষণ করো। এই মুখ দিয়ে কারো গীবাত করিও না, মুখ দিয়ে হারাম দ্রব্য ভক্ষণ করিও না, এই মুখ দিয়ে কারো বিরোধিতা করো না, এই মুখ দিয়ে কারো সমালোচনা করো না, এই মুখ দিয়ে কারো নামে মিথ্যা অপবাদ আরোপ করো না। এই মুখকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, জবানকে যদি তুমি হেফাজত করতে পারো, তোমার জান্নাত হবে। এ কথা আল্লাহর নবী বললেন। সহিহ বুখারীর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 2616 নম্বর হাদিস, তিরমিজিতে পাবেন। মুআজ ইবনে জাবাল বলছেন যে আল্লাহর নবীকে একদা আমি বললাম যে আল্লাহর নবী, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাহ ওয়া ইউবাইদনি আনিন নার। আচ্ছা আল্লাহর নবী, একটা আমলের কথা একটু বলেন না, যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, জান্নাত আমার জন্য সহজ হবে, এবং যেই আমলটা করলে আমার জন্য জাহান্নাম থেকে দূরে থাকা যাবে। আল্লাহর নবী একটা আমলের কথা বলেন না, যে আমল করলে জান্নাতে যাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে দূরে থাকা হবে, এমন একটা আমলের কথা বলেন। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ শোনো, তুমি তোমার জবানকে হেফাজত করো, এই মুখ দিয়ে তুমি মন্দ কথা বলিও না, এই মুখকে তুমি হেফাজত করো, তাহলে তোমার জান্নাত হবে, জাহান্নাম থেকে দূরে থাকা যাবে। জবানকে হেফাজত করো, জান্নাত সহজ হবে, জাহান্নাম থেকে দূরে থাকা হবে। এই কথা আল্লাহর নবী বলছেন। এমতো অবস্থায় মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ওয়াইনাল মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি। আল্লাহর নবী, আমরা তো এই মুখ দিয়ে অনেক কথাই বলি, আমাদের প্রত্যেকটি কথার কি হিসাব হবে? আবারও বুঝেন, আল্লাহর নবীকে মুআজ বলছেন যে আল্লাহর নবী, এই জবান দিয়ে তো আমরা অনেক কথাই বলি, এই জবান দিয়ে আমরা ভালো কথা বলি, আল্লাহকে ডাকি, সালাত আদায়, দোয়া পাঠ করি, মানুষকে ভালো কাজের কথা বলি, এই জবান দিয়ে অনেক কথাই তো আমরা বলি। কারো গীবাত করে বসলাম, আড্ডাতে বসলে কারো সমালোচনা করলাম, দুইজন এক জায়গাতে হলে অন্যের নামে নিন্দা করলাম, এই মুখ দিয়ে, জবান দিয়ে আমরা তো কাউকে কষ্ট দিয়েও ফেলি। আল্লাহর নবী, মুখের প্রত্যেকটি কথার হিসাবকে আল্লাহ নিবেন? তখন আল্লাহর নবী রেগে গেলেন। সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, মুআজ তোমার মা তোমার জন্য আফসোস করুক, মুআজ তোমার মা তোমার জন্য আফসোস করুক। মনে রেখো মুআজ, ওয়াহাল ইয়াকুব্বান নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মুআজ তুমি মনে রেখো, অধিকাংশ মানুষ কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশ করবে তার মুখের কারণে। কিয়ামতের দিন অধিকাংশ মানুষ আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে তার জবানের কারণে, তার মুখের কারণে। এই কথা আল্লাহর নবী বললেন। আল্লাহর নবী আরও বললেন, এই মুখের কারণে, তার কথার কারণে, মুখের উপরে ভর করে আল্লাহ তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলবেন, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এই কথা আল্লাহর নবী বললেন। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝলাম অধিকাংশ মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে মুখের কারণে। আপনি একটু চিন্তা করেন তো, আজকের সারাটা দিন, গত এক সপ্তাহে আপনি কত মানুষকে কষ্ট দিয়েছেন, এই মুখ দিয়ে কত মিথ্যা বলেছেন, এই মুখ দিয়ে কত হারাম খেয়েছেন। এই মুখ আল্লাহ আপনাকে দিয়েছে, যেই জবান দিয়েছে আল্লাহ, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আর এই জবান দিয়ে আপনি হারাম খেয়েছেন, বিড়ি সিগারেট এই পবিত্র মুখে তুলেছেন, এই পবিত্র মুখে আপনি হারাম খাদ্য তুলেছেন। এই পরিণাম কত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলছেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার মুখের কারণে, তার জবানের কারণে। এই কথা আল্লাহর রাসূল বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে দুনিয়ার মানুষ, ইমানদারগণ, তোমরা মনে রেখো, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, একজন মানুষ, একজন ব্যক্তি, কোনো সম্প্রদায় যেন আরেকজন সম্প্রদায়ের দুর্নাম বদনাম না করে, একজন ব্যক্তি যেন আরেকজনকে তাচ্ছিল্য না করে, একজন ব্যক্তি যেন আরেকজন ব্যক্তিকে উপহাস না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। আল্লাহ বলছেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যেই ব্যক্তি তার নিন্দা করছে তার চাইতে নিন্দাকৃত ব্যক্তি উত্তম। তার মানে আমি আপনার নিন্দা করছি, আমি আপনাকে উপহাস করছি, হতে পারে আমার চাইতে আপনি উত্তম। এই কারণে আল্লাহ বললেন, দুনিয়ার ইমানদার, খবরদার তোমরা একজন ব্যক্তি আরেকজনের উপহাস করিও না, আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলিও না, আরেকজনের প্রতি নিন্দা করিও না। একইভাবে বলছেন, দুনিয়ার ইমানদার নারীগণ, তোমরাও একজন নারী আরেকজনকে উপহাস করিও না, বিদ্রুপ করিও না, তাচ্ছিল্য করিও না। কেন? যেই মহিলা উপহাস করছে, যার উপহাস করা হচ্ছে, হতে পারে ওই নারী আল্লাহর নিকট বেশি প্রিয়, বেশি উত্তম। এরপরে আল্লাহ বলছেন, ইমান আনয়ন করার পরে সবচাইতে পাপের কাজ, নিকৃষ্ট কাজ হলো একজন মুসলিম আরেকজনকে কটু কথা বলবে, মন্দ নামে ডাকবে, তুচ্ছ নামে ডাকবে, নিকৃষ্ট নোংরা নামে ডাকবে। ইমান আনয়ন করার পর এটা হলো অন্যতম বড় পাপের কাজ। এই কথা আল্লাহ বললেন। তার মানে আজকে আপনি দেখেন, আপনার সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের সুন্দর একটা নাম আছে, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু তাকে এমন নামে ডাকা হয় যে মানুষ তার ভালো নামই জানে না। আল্লাহ বলছেন, এটা পাপের কাজ, এটা অন্যায় মন্দ কাজ। একজন ব্যক্তিকে তুমি খারাপ নামে, মন্দ নামে অভিহিত করবে, মন্দ নামে ডাকবে, এটা নিকৃষ্ট নোংরা কাজ। অতএব খবরদার, ইমান আনয়ন করার পর একজন মুসলিম আরেকজনকে নোংরা নামে, মন্দ নামে ডাকিও না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, এজন্য বলছিলাম, প্রতিনিয়ত আমরা এই জবান দিয়ে অনেক কথা বলি, যার পরিণাম আমরা চিন্তা করি না, অথচ ওই কথার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এটা আপনি বোঝার চেষ্টা করেন না। আল্লাহর নবী বলছেন, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিকালিমা, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, মানুষ তার জবান দিয়ে এমন কতক কথা বলে যার পরিণাম কি হবে চিন্তা করে না। এমনিতেই না জেনে একটা কথা বলে বসলো, না বুঝেই কাউকে মন্দ নামে ডেকে ফেললো, না বুঝেই কারো নামে গীবত করে ফেললো, না বুঝেই কারো নামে উপহাস করলো, কারো নামে অপবাদ আরোপ করলো, না জানেই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। অথচ আল্লাহর নবী বলছেন, এর পরিণাম চিন্তা করে না। আদামিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াজিল্লু বিহা ফিন্নার, এই কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলি নাউজুবিল্লাহ। তার এই মুখের কারণে, কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যার পরিণাম সে বোঝার চেষ্টা করে না। এই যে আমি কথাটা বললাম, পরিণাম কি হতে পারে এটা আপনি আমি ভাবলাম না। এই কথাটুকুর কারণে আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যার গভীরতা হলো, যার বিস্তৃতি বিশালতা হলো পূর্ব পশ্চিমের ব্যবধান তার চাইতে অনেক বেশি। এই কথা আল্লাহর নবী বললেন। অতএব দিনী মুসলিম ভাই বোন, আপনাকে প্রত্যেকটি কথা বলার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে, অবশ্যই হিসাব নিকাশ করে কথা বলার জন্য চেষ্টা করতে হবে। এই কথা আল্লাহর নবী বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বললেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, দুনিয়ার মানুষ তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যাও। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাইয়ে পরিণত হয়ে যাও। একজন মুসলিম আরেকজন মুসলিমকে তুমি ভাই মনে করো, শত্রু মনে করিও না। ওয়ালা তাবাগাযু, একজন মুসলিম আরেকজনের প্রতি বিদ্বেষ রাখিও না। একজন মুসলিম আরেকজনের প্রতি হিংসা করিও না। আল্লাহ বলছেন, ওয়ালা তাহাসাদু, একজন মুসলিম আরেকজনের প্রতি হিংসা করিও না। আল্লাহর নবী বললেন, ওয়ালা তানাজাসু, একজন মুসলিম আরেকজনের পিছনে লেগে গোয়েন্দাগিরি করিও না, তার পাপগুলো অন্যায়গুলো উদ্ঘাটন করার চেষ্টা করিও না। আল্লাহ বলছেন, ওয়ালা তাদাবারু, একজন মুসলিম
আরেকজন মুসলিমের পিছনে পড়িও না। আবারও বোঝেন, আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা একজন মুসলিম আরেকজনের পিছনে পড়ে তার ক্ষতি করার চেষ্টা করিও না। একজন মুসলিম আরেকজনের দোষ ত্রুটি ঘাটার চেষ্টা করিও না। একজন মুসলিম আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করিও না। একজন মুসলিম কারো ছিদ্রান্বেষণ করিও না। গোয়েন্দাগিরি করে তার দোষ ত্রুটি জানার চেষ্টা করিও না। এই কথা আল্লাহর নবী বললেন, অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে যাও, মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে যাও। অথচ আজকে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আজকে আমরা সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, সারা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখতে পাই, একজন মুসলিম আরেকজনকে কিভাবে অপদস্থ করবে, একজন মুসলিম আরেকজনকে কিভাবে হেয় প্রতিপন্ন করবে, একজন মুসলিম আরেকজনকে কিভাবে টেনে নামাবে। আজকে মুসলিমরা সদা সর্বদা এই কাজে ব্যস্ত আছে কি নাই কথা বলেন। আজকে আমরা গত কয়েকদিন আগেও দেখলাম আমাদের এই বাংলাদেশের মাটিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের সালাফি মানহাজের আহলুল হাদিসের একজন প্রখ্যাত আলেম শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে নিয়ে একটা বৈঠক করেছে, আপনারা দেখেছেন। এই বৈঠকটাকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশের, এমনকি আমাদের নিজেদের ঘরের আহলুল হাদিস সালাফি আলেম পর্যন্ত এর বিরোধিতা করতে, এর প্রতি বিষোদ্গার করতে তারা বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না। অথচ এটা আমাদের জন্য গৌরবের, আমাদের জন্য এটা সম্মানের। আমরা ইতিপূর্বেও দেখেছি কোনো বিগত সরকার এবং বর্তমান সরকার রাষ্ট্রীয় কোনো কাজে, রাষ্ট্রীয় দায়িত্বে আহলুল হাদিস সালাফি আলেমদেরকে ডাকে, কথা বলেন, সালাফি আলেমদেরকে ডাকে না। কিন্তু আমাদের ঘর থেকে আমাদের ভাই অত্যন্ত মেধাবী আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তাকে সরকার ডেকেছে। এটাতে আমাদের কলিজা, আমাদের অন্তর বড় হওয়ার কথা নাকি ছোট হওয়ার কথা? বড় হওয়ার কথা। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং গর্বের বিষয়। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক আলেম পর্যন্ত জলঘোলা করছে। কি বলছে? যে আব্দুল্লাহ কেন যাবে, ও বাচ্চা ছেলে, ও কেন যাবে, আরেকজনকে কেন পাঠাইলো না, অমুক গেলে ভালো হতো। আচ্ছা, আপনাকে কথাটাও মনে রাখতে হবে, আল্লাহর নবী বলছেন একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের 6টা হক। তার একটা হলো যখন তাকে দাওয়াত করা হবে, যখন তাকে ডাকা হবে, তার ডাকে সাড়া দিতে হবে। আব্দুল্লাহ ভাইকে ডেকেছে, বরং আব্দুল্লাহ সেখানে গিয়েছে। আজকে আপনি এখানে রাগান্বিত কেন হচ্ছেন? আশ্চর্য ব্যাপার। এটা তো আমাদের গৌরবের বিষয়। আব্দুল্লাহকে ফেস দেখে, চেহারা দেখে ডাকে নাই। বিগত সরকারের আমলেও ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, ছাত্র আন্দোলনের পক্ষে যারা বলিষ্ঠ অবদান রেখেছেন, মুখে কলমে মিডিয়ায়, তাদের মধ্যে আহলুল হাদিস আলেমদের অন্যতম একজন ছিলেন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, কথা বলেন ঠিক কিনা? যার কারণেই তার অবদান রয়েছে বিধায়, তার যোগ্যতা রয়েছে বিধায় তাকে সেখানে ডেকেছে। আমার যোগ্যতা নাই, এজন্য আমাকে সেখানে ডাকে নাই। তবে অনেক আলেম ওলামাকে ডেকেছিলেন, তারা বিভিন্ন ব্যস্ততার কারণে যেতে পারেনি। এখানে কষ্ট পাবার কিছু নাই। তবে আমরা এটাতে আনন্দ বোধ করি, এটাতে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের ঘর থেকে একজন ব্যক্তিকে মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে ডেকেছিলেন। কিন্তু আমরা এখানে আরেকটি বিষয় যোগ করতে চাই। এই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমান আমাদের অনেক যুবক দিনী ভাইয়েরা, আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম, সারা ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিস সালাফি দাওয়াতের ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা রয়েছে, তার মধ্যে অন্যতম একজন আলেম হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিনকে অনেকে তাচ্ছিল্য করছেন, তার বিরুদ্ধে কথা বলছেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আব্দুল্লাহ ভাই যেমন আমাদের অন্তরের হৃদয়ের স্পন্দন, একইভাবে আহলুল হাদিস সালাফিদের ডক্টর মুসলিহুদ্দিন সহকারে প্রত্যেকটি আলেম আমাদের হৃদয়ের স্পন্দন, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আব্দুল্লাহ ভাইকে উপরে উঠাবো, আরেকজন শায়েখকে, আরেকজন ব্যক্তিকে আমরা নিচে নামাবো, এইটা কোনো মুসলিম ব্যক্তির পরিচয় হতে পারে না। তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, ইয়াকুমুল হাসাদ
তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলু মিনাল হাসানাত, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বললেন তোমরা হিংসা পরায়ণ হও না, তোমরা ব্যক্তি হিংসা পরায়ণ হও না। কেন? মানুষ হিংসা করলে তার আমলকে ওইভাবে নিঃশেষ করে দেওয়া হয়, হিংসা মানুষের আমলকে খেয়ে ফেলে, যেমনইভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। আগুন জ্বালিয়ে দিলে যেইভাবে কাঠ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আপনার আমার অন্তরে যদি হিংসা থাকে তাহলে আপনার আমার সলাতের নেকি, দানের নেকি, কুরবানির নেকি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, সবই ধূলিসাৎ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। অতএব আমি যদি আপনার পিছনে লেগে হিংসা করি তাহলে আমি হিংসার আগুনে জ্বলে পুড়ে মরব, কিন্তু আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন আপনার। আপনি যদি আমার পিছনে লেগে হিংসা করেন, আল্লাহর নবী বললেন একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের পিছে লাগে, আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির পিছে লেগে যান, আর আল্লাহ যেই ব্যক্তির পিছে লাগেন আল্লাহ তাকে তার ঘরেই অপমানিত করেন, বলি নাউজুবিল্লাহ। আজকে আমি যদি আপনার পিছে লাগি তো আল্লাহ আমাকে অপদস্থ করবেন, এই কথা আল্লাহর নবী বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লা ইয়াজতামিয়ানি ফি কলবি আবদিন ঈমান আল হাসাদ। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, কোনো বান্দার অন্তরে একসাথে দুইটা জিনিস থাকতে পারে না। আশ্চর্যজনক হাদিস, আপনি মনে রাখবেন। আল্লাহর নবী বলছেন কোনো বান্দার অন্তরে একসাথে দুইটা জিনিস কোশ্চিন কালেও থাকবে না। একটা হলো ঈমান, আরেকটা হলো হিংসা। তার মানে যার অন্তরে হিংসা আছে তার ঈমান নাই, যার অন্তরে হিংসা আছে তার ঈমান নাই, যার অন্তরে হিংসা আছে তার ঈমান নাই। এই কথা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন শোনো, আর যার অন্তরে ঈমান আছে ওই ব্যক্তি হিংসুক হইতে পারে না। আপনি কেন হিংসা করেন? আপনি হিংসা করে কি ক্ষতি করবেন? সম্মানিত হাজিরিন, অতএব হিংসা বিদ্বেষ থেকে আমাদের দূরে থাকতে হবে। আজকে মসজিদ মাদ্রাসায় বলেন, আজকে ইসলামী জালসা, ইসলামী সম্মেলন করবেন ওইখানে বলেন, আজকে ভাইয়ে ভাইয়ে বলেন, আজকে মুসলিম দলের মধ্যে বলেন, বিভিন্ন জায়গায় আজকে হিংসার ছড়াছড়ি। আল্লাহর নবী বললেন খবরদার, যেই ব্যক্তির অন্তরে ঈমান আছে তার অন্তরে হিংসা থাকবে না, আর যার অন্তরে হিংসা আছে ওই লোকের ঈমান থাকতে পারে না। এই জন্য হিংসা মুক্ত না হতে পারলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না, হিংসা মুক্ত না হতে পারলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য আপনাকে ঈমান পরিপূর্ণ করতে হলে হিংসা মুক্ত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম জবানের হেফাজত। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাইয়াযমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, যেই ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মেদারি নিবে আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি দুইটা অঙ্গের জিম্মেদারি গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি গ্রহণ করলাম। এক, আল্লাহর নবী বলছেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, এই লজ্জা, এই মুখ, আল্লাহ রসুল বললেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, এই জুহবা, এই জবান, এই জবানের যে ব্যক্তি জিম্মেদারি নিবে, জবানকে যে ব্যক্তি হেফাজত করবে, মুখকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আল্লাহর নবী বললেন দুই রানের মধ্যবর্তী স্থান, লজ্জা স্থান, এই দুইটা অঙ্গের জিম্মেদারি যে ব্যক্তি নিবে, লজ্জা স্থান দিয়ে আমি অন্যায় করব না, বিপথে পরিচালিত করব না, বৈধ স্বামী স্ত্রী ছাড়া অন্যায় কাজে আমি লজ্জা স্থানকে ব্যবহার করব না। এই দুইটা অঙ্গের জিম্মেদারি যদি কোনো নারী, যদি কোনো পুরুষ নিতে পারে, তাকে জান্নাতে কেমনে নিতে হয় এই জিম্মেদারি আল্লাহর নবী গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যদি আপনি এই জবানকে হেফাজত করতে পারেন, মুখ দিয়ে আমি কারো নিন্দা করব না, কারো পিছনে লেগে কারো সমালোচনা করব না, কারো গিবাত করব না, কাউকে অপদস্থ করব না, এই জবান দিয়ে আমি কখনো হারাম খাবো না, মাদক সেবন করব না, বিড়ি, সিগারেট, গোল, তামাক, জর্দা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, যা কিছু রয়েছে হারাম কোনো খাদ্য আমি আমার মুখে উঠাবো না। এই অঙ্গীকার যদি কোনো মুসলিম করতে পারে, আর যদি বলতে পারে আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া, স্ত্রী ছাড়া কাউকে ব্যবহার করতে দিব না, এই দুইটা অঙ্গের জিম্মেদারি নিলে তার জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মেদারি নিয়েছেন। তাকে কেমনে জান্নাতে নিয়ে যেতে হয় এ দায়িত্ব আল্লাহর নবী নিজে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাজুলুন, একজন লোক বলল, আন্না রাজুলুন, একজন লোক বলল আল্লাহর নবীকে, সে আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সলাতিহা ও সিয়ামিহা ও সাদাকাতিহা। আল্লাহর নবী, একজন মহিলা আছে যে মহিলা সলাত আদায় করে অনেক বেশি। আল্লাহর নবী, একজন মহিলা আছে যেই মহিলা সিয়াম পালন করে অনেক বেশি। আল্লাহর নবী, একজন মহিলা দান করে অনেক বেশি। সলাত আদায়ের মাধ্যমে, সিয়াম পালন করার মাধ্যমে, দান করার মাধ্যমে ওই নারী প্রসিদ্ধি অর্জন করেছে। অমুক গ্রামে একটা মহিলা আছে যেই মহিলার মুখের জবান খারাপ, তবে সলাত আদায় করে বেশি, দান করে বেশি, সিয়াম পালন করে বেশি। গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, ওই মহিলার মুখের জবান খারাপ, মুখের কথা খারাপ, কথাই কথাই অন্যের সমালোচনা করে, মানুষের সাথে ঝগড়া লেগে যায়, মহিলাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, কথাই কথাই অন্যের সমালোচনা করে, গীবাত করে, অপবাদ দিয়ে বসে, কথাই কথাই মানুষকে মুখের দ্বারা কষ্ট দিয়ে ফেলে। আল্লাহর নবী, এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহর নবী বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে, বলি নাউজুবিল্লাহ। ওই মহিলা সালাত আদায় করে অনেক বেশি, সিয়াম পালন করে অনেক বেশি, দান করে অনেক বেশি। তার মানে সলাত আদায় জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। ওই মহিলার সলাতও আছে, সিয়াম পালন জান্নাতে যাওয়ার মাধ্যম, তারও সিয়ামও রয়েছে, দান জান্নাতে যাওয়ার মাধ্যম, তার দানের নেকিও রয়েছে। তবে একটা জায়গায় সমস্যা কি? ওই মহিলা কথায় কথায় মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয়, জবান খারাপ, ঝগড়া করে, গালিগালাজ করে, লানত দেয়, মানুষকে কটু কথা বলে, মুখ দিয়ে মানুষের সাথে অন্যায় ব্যবহার করে। আল্লাহর নবী বললেন, এই মহিলার সলাত দিয়ে জান্নাত হবে না, দান দিয়ে জান্নাত হবে না, সিয়াম দিয়ে জান্নাত হবে না। কেন? তার মুখের জবান খারাপ। মুখের জবান যদি খারাপ হয়, মুখের ভাষা যদি খারাপ হয়, সালাত দিয়ে জান্নাত হবে না, সিয়াম দিয়ে জান্নাত হবে না। এই কথা আল্লাহর নবী বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, ইন্না ফুলানাতা মিন কিল্লাতি সলাতিহা ও সিয়ামিহা ও সাদাকাতিহা। আল্লাহর নবী, আরেকজন মহিলা আছে, সলাত আদায় করে অল্প অল্প, দান করে অল্প অল্প, সিয়াম পালন করে অল্প অল্প, তবে ফালা তুজি জিরানাহা বিলিসানিহা, মুখের জবানটা ভালো, মুখের কথাগুলো মিষ্টি, ভালো করে কথা বলে, ঝগড়া করে না, গীবাত করে না, হিংসা করে না, পরনিন্দা করে না, ঝগড়া লানত করে না, মুখের জবান ভালো কিন্তু সলাতে কম, সিয়ামে কম, দানে কম। আল্লাহর নবী বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সলাত যদি আপনার কম হয়, সিয়াম যদি আপনার কম হয়, জাকাতে যদি আপনি দানে যদি কম করেন, দানও যদি কম হয়, মুখের ভাষা যদি ভালো হয়, এই জবান দিয়ে আপনি যদি হারাম না খান, কারো সমালোচনা না করেন, গীবাত না করেন, হিংসা বিদ্বেষ না রাখেন, আপনার জান্নাত হবে। এ কথা আল্লাহর নবী বলেছেন। যে হাদিসটা 4775 নম্বরে পাবেন, হাদিসটা মিশকাতের মধ্যে এসেছে। অতএব মুখের জবান ভালো করতে হবে, যে কোনো মূল্যে অন্যের সমালোচনা থেকে দূরে থাকতে হবে, পরনিন্দা থেকে দূরে থাকতে হবে, মানুষকে জবান দিয়ে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে, না জেনে কোনো কথা বলা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই জবানকে হেফাজত করলে জান্নাত হবে, এ কথা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুলকে বলা হলো যে, আল্লাহর নবী, মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে কেন আপনি বলেন? কোন বস্তুর কারণে, কি এমন কারণ যেই কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে যাবে? তখন আল্লাহর নবী বললেন, শোনো, আল ফাম ওয়াল ফারজ, এক, এই মুখ, এই জবান, মুখের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। দুই, লজ্জাস্থান, লজ্জাস্থান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য লজ্জাস্থান দিয়ে যদি আপনি অন্যায় কাজ করেন, লজ্জাস্থান যদি বৈধ পথ ছাড়া অন্য পথে আপনি ব্যবহার করেন, তাহলে আপনার জন্য জান্নাত নয়, এ কথা আল্লাহর নবী বলছেন। মুখ দিয়ে যদি আপনি পরনিন্দা করেন, হারাম ভক্ষণ করেন, অন্যের সমালোচনা করেন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন, তাহলে জান্নাত হবে না, এ কথা আল্লাহর নবী বললেন। এজন্য জান্নাতের সহজ রাস্তা হলো মুখকে হেফাজত করতে হবে, জবানকে কন্ট্রোল করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।